নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই কালী পুজো, আশা করি দুর্গা পুজো আপনাদের সবার ভালো কেটেছে। নবরাত্রিতে আমাদের আশ্রমে মহাযজ্ঞ, পুজো পাঠ, বলিদান সমস্ত উদযাপন করা হয়েছে। সামনের দিনগুলো যাতে সুখময় শান্তিময় হয়ে ওঠে মহামায়ার কাছে সেই প্রার্থনাই রেখেছিলাম। আগামী কিছুদিন বাদেই দীপান্বিতা কালী পুজো অমাবস্যা। এই অমাবস্যার পুণ্য তিথিতে নতুন করে বলার দরকার নেই, কালী পুজো ঘরে ঘরে হয়, বঙ্গদেশের ঘরে ঘরে কালী পুজো। কিন্তু অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চান, শিখতে চান। সাধনার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তাই কালী পুজো সামনে আসছে, মনে রাখবেন কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। কালী সাধনার মধ্য দিয়ে সর্বসিদ্ধি হয়ে যায়, ব্রহ্মসিদ্ধি হয়ে যায়। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সেই সাধকের বশীভূত হয়ে যায়, যিনি মা কালীকে মনের প্রাণে শ্রদ্ধা ভক্তি করেন, তপস্যা করেন, পুজো পাঠ করেন। মনে রাখবেন সাধনাটাই সর্বশ্রেষ্ঠ। সাধনার মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, পুজো পাঠের মধ্যে দিয়ে নয়। পুজো পাঠ করলে একটা লেভেল পর্যন্ত আপনি ঈশ্বরের কৃপা পাবেন, কিন্তু ভগবানকে যখন পরিপূর্ণরূপে লাভ করতে চাইবেন তখন তার একমাত্র উপায় হচ্ছে তপস্যা, নিষ্ঠা, ভক্তি, একাগ্রতা সহকারে তপস্যা। তপস্যার মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বর লাভ হয়, ভগবান প্রাপ্তি হয়। যাই হোক, আজকে যেহেতু সামনে কালী পুজো, আমি কালী সাধনার উপরে, মা কালী সাধনার উপরে দুটো মন্ত্র বলবো। খুব সংক্ষিপ্ত মন্ত্র, সহজ মন্ত্র, কিন্তু পূর্ণ ফলদায়ী মন্ত্র। প্রথমটা হচ্ছে আমাদের গুরু বামদেব পরম্পরার সাধনা অনুযায়ী একটি মন্ত্র দেবো, ছোট্ট মন্ত্র কিন্তু খুবই শক্তিশালী মন্ত্র। যেহেতু গুরু পরম্পরায় গুরুদেবরা জপ করে আসছেন, এই মন্ত্র অটোমেটিক্যালি সিদ্ধ মন্ত্র। জপ করলেই ফল লাভ হবে, জপ করে মা কালীর কাছে প্রার্থনা করলেই ফল লাভ হবে। কালী পুজোর নিশিতে 1008 বার এই মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করে মাকে ভক্তি করে প্রার্থনা করলেই ফল লাভ হবে। ঠিক আছে, বেশি উপচার, ধুমধাম, ঢাক ঢোল বাজানোর কোনো দরকার নেই। মাটিতে আসন পেতে বসে ভক্তি সহকারে মাকে স্মরণ করে লক্ষ্য স্থির রেখে সাধনা করলেই ফল লাভ হবে। কারণ এই মন্ত্র যুগান্তর ধরে সমস্ত সাধকরা জপ করে আসছেন। গুরু বামদেবের পূর্ববর্তী এবং গুরু বামদেবের পরবর্তী সাধকরা মা কালীর সাধনা করে আসছেন। ঠিক আছে, তারা এবং কালী একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা দেবী আমাদের ইষ্ট দেবী। তারা দেবীকে সামনে রেখে তারা দেবীর বিগ্রহের উপরে আমরা দশ মহাবিদ্যার পুজো করে থাকি, দশ মহাবিদ্যার সাধনা করে থাকি। তাই আমাদের গুরু বামদেব পরম্পরা একটি মন্ত্র আমি বলছি, কি করে কালী পুজো করতে হয়, কি তার নিয়ম, কি তার পদ্ধতি আর নতুন করে বলবো না। যারা সাধন মার্গে রয়েছে, আধ্যাত্মিক পথে রয়েছে, তাদের কাছে এটা আর নতুন করে বলার কিছু নেই। গুরু বামদেব পরম্পরার একটা মন্ত্র আমি বলছি আজকে। এই মন্ত্রটাকে তোমরা নিত্য জপ করতে পারো। সিদ্ধি কবে হবে, কিভাবে হবে সেটা মা জানেন। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সাধনা করলে, লক্ষ্যে স্থির রেখে একাগ্র চিত্তে তপস্যা করলে খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হয়ে যায়, ইষ্ট প্রাপ্তি হয়। আর মন যদি চঞ্চল থাকে, অস্থির থাকে, মনোযোগ যদি স্থির না থাকে, ঘন্টার পর ঘন্টা সাধনা করলেও, বছরের পর বছর সাধনা করলেও ভগবানকে পাওয়া যায় না। তাই লক্ষ্য স্থির রেখে সাধনা করতে হবে। ভক্তি, নিষ্ঠা, একাগ্রতা, সমর্পণ, এই বিষয়গুলোকে মাথায় রেখে সাধনা করলে খুব মন্ত্র তাড়াতাড়ি জাগ্রত হয়। যাই হোক, এইবার মা কালীর একটি বামাচারী মন্ত্র বলছি। গুরু বামদেব পরম্পরার এই মন্ত্রটা খুবই সিদ্ধ মন্ত্র, খুবই শক্তিশালী মন্ত্র, অথচ ছোট্ট মন্ত্র। মন্ত্রটা কালী পুজোর রাতে 1008 বার জপ করে মা কালীকে যে কোনো একটি বিষয়ে প্রার্থনা করবে। মা সর্বফল প্রদায়িনী, সর্বসিদ্ধিদায়িনী। তাই যে কোনো একটি বিষয়ে মা কালীর কাছে চাইবে, কারোর ক্ষতি চাইবে না। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, কেউ শত্রুতা করে, মার কাছে তুমি বিচার চাইতে পারো, কারোর ক্ষতি চাইবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ মা ফল প্রদান করে থাকেন। তাই মন্ত্রটা এবার বলছি। ওম ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা। ওম ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা। ওম ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা। রুদ্রাক্ষের মালা জপ করলেই হবে। আর যারা মালা জপ করার দরকার নেই, মনকে স্থির রেখে চোখ বন্ধ রেখে মা কালীকে স্মরণ করে এই জপটা করো।
করে মায়ের কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই ফল হবে। যারা সারা বছর জপ করবে খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হবে, মন্ত্র জাগ্রত হবে। মা তার সন্তানকে সর্বদা সর্ব বিপদ থেকে রক্ষা করে থাকেন। এটা আমাদের গুরু পরম্পরার মন্ত্র, সিদ্ধ মন্ত্র, পরীক্ষিত মন্ত্র। এই মন্ত্র কখনোই ব্যর্থ হবে না। কারণ এরকম মন্ত্র সত্য, পূজা সত্য, সত্যং দেব নিরঞ্জন, গুরু বাক্য সদা সত্য। তাই মন্ত্র কখনো ব্যর্থ হবে না। তোমার সাধনা যদি ঠিক থাকে, লক্ষ্য স্থির রেখে যদি সাধনা করো, এই মন্ত্র অবশ্যই ফলদায়ী হবে। আর কালী পুজো হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, অমাবস্যা হচ্ছে সাধন মার্গে যারা রয়েছে, যারা শক্তি সাধনার সাথে যুক্ত রয়েছে, যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য এই তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি। এই তিথিতে সাধনা করলে সাধক খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্তি হয়, মন্ত্র সিদ্ধি হয়, মন্ত্র জাগ্রত হয়। ঠিক আছে, তাই এই মন্ত্রটি আমি বলে দিলাম, ওম ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা, ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা, ক্রিং ক্রিং কালীকে কঙ্কালিনী স্বাহা। এই মন্ত্র কম করে 1000 বার জপ করে মা কালীর কাছে যে কোনো একটি বর প্রার্থনা করো, মা অবশ্যই ফল দেবেন। এবং তোমরা ভবিষ্যতে আমাকে জানাবে এই সাধনা করে তোমাদের যে উপলব্ধি, যে অনুভূতি, সেটা কেমন লাগলো। কোনো ইউটিউব চ্যানেলে, কোনো বইতে এই ধরনের মন্ত্র পাবে না। এগুলো গুরু প্রদত্ত মন্ত্র। কেউ যদি খাতায় লিখে দিয়ে থাকেন, কোনো গুরুদেব যদি তার শিষ্যদের বিলিয়ে দিয়ে থাকেন, কেউ যদি কোনো বইতে লিখে থাকে, সেটা তার ব্যাপার। কিন্তু এগুলো বইয়ের মন্ত্র নয়, এগুলো কোনো কলেজ স্ট্রিটে পাওয়া বইয়ের মন্ত্র নয়, এটা গুরু প্রদত্ত মন্ত্র। গুরু প্রদত্ত মন্ত্র সর্বদা সর্বসিদ্ধিদায়িনী, সর্বকার্য সাধনকারিণী। ঠিক আছে, তাই এই মন্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না, মন্ত্র অবশ্যই ফল প্রদান করবে। তাই নিয়ম নিষ্ঠা মেনে যদি সাধনা করো, এই মন্ত্র অবশ্যই কথা বলবে। ঠিক আছে, এই এপিসোডটা এই পর্যন্তই। নেক্সট এপিসোডে মা কালীর হচ্ছে তোমার আদিবাসী মন্ত্র আমি দিচ্ছি। এর পরের এপিসোডটায় মা কালীর আদিবাসী মন্ত্র কি করে সাধনা করতে হবে সেটা আমি বলবো। ঠিক আছে, তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো থাকো, ভগবতীর কাছে এই প্রার্থনাই রাখলাম। জয় মা তারা, জয় জয় তারা।